الرحمن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহ নবী যখন তেলাওয়াত করেন তখন তারা কয় না, এই মুহাম্মদের তেলাওয়াত শুনিয়া তো বোঝা যায় না ওই মুহাম্মদ পাগল, ওই মুহাম্মদ শাইর। না না না, ওই মুহাম্মদ পাগল হতে পারে না। এত সুন্দর চরিত্র, এত সুন্দর কণ্ঠের মানুষ কখনো পাগল হইতে পারে না। মুহাম্মদ রে, হাত বাড়ায় দাও, আমরা আর দেরি করতে চাই না। তোমার হাতে হাত রাইখা কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আর যখন সুবহানাল্লাহ, আল্লাহ নবীর তেলাওয়াত শুনিয়া মানুষ হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন দেখুন, নবী যখন এইভাবে নবী দ্বীনের দাওয়াত দিতেছেন, মানুষ মুসলমান হইতেছে। এখন তারা বলে, কিরে মুহাম্মদ তো এখন দ্বীনের দাওয়াত আরো বেশি বাড়ায়া দিতেছে, এখন মুহাম্মদের কিভাবে থামানো যায়? তারা অনেক কথা বলছে, অনেক জুলুম করছে, অত্যাচার করছে, কোন দিকে নবীর সাথে পারে নাই। শেষ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, পুত্র সন্তান, 3 জন পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন, ইব্রাহিম, কাসেম, তাহের, ওই 3 জনকে দান করেছিলেন। এখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন উনাদেরকে অল্প বয়সে ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে তুলে নিয়েছেন। এখন তারা বলে, মুহাম্মদের কন্যা সন্তান টিকে আর পুত্র সন্তান টিকে না, তাহলে তো মুহাম্মদ রে এখন থেকে আমরা একটা গালি দিমু। ওই সময় আস ইবনে ওয়াইল নামক ইহুদিদের নেতা, এই কাফিরদের নেতা, ওই